আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। وقال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঢাকা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মজলিসে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আয়োজক আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকার আহলে হাদিসদের প্রাণকেন্দ্র বলে স্বীকৃত এলাকার অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ পুরানো মোগলটুলি মালিটোলা আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি মহতী মজলিসে একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শের প্রচার এবং প্রসারের স্বার্থেই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সুপ্রিয় উপস্থিতি, এই মালিটোলা মসজিদে এর আগেও বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছিল। আজকে আপনাদের সাথে দীর্ঘদিন পর আবারও একত্রিত হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ব্যক্তিগতভাবে অত্যন্ত ধন্য মনে করছি এবং সেই সাথে আশা করছি যে আমরা আজকে সংক্ষিপ্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখান থেকে আমরা কিছুটা হলেও উপকৃত হব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত সভাপতি সাহেব একটু আগেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, যদি মুসলিম উম্মার দিকে আমরা আজকে তাকাই, নিঃসন্দেহে আমরা কেউ আনন্দিত হব না। আমাদের প্রত্যেকের মধ্যে একটা হতাশা কাজ করবে যে কেন মুসলিম উম্মা এত অধঃপতনের শিকার। না রাজনৈতিকভাবে, না ধর্মীয়ভাবে, না সামাজিকভাবে, কোনো জায়গাতেই যারা আমরা ধার্মিক মানুষ হিসাবে পরিচিত অথবা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমাদের কারোরই কোনো ভালো অবস্থান আমরা লক্ষ্য করতে পারি। এমনকি যারা আমাদের আলেম সমাজ হিসাবে পরিচিত, যারা আমাদের মাথার তাজ, তাদেরও দুরবস্থা দেখে আমরা আমাদের কষ্ট আর ধরে রাখতে পারি। এই অধঃপতন কেন? এই সামগ্রিক অধঃপতন আমাদের উপর কেন নেমে এসেছে? বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন স্কলার, বিভিন্ন বিদ্বানগণ বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। হয়তো কখনো সমাধান বের হয়, কখনো সমাধান বের হয় না। হয়তো কোনো সমাধান আমাদের কাজে লাগে, কোনো সমাধান হয়তো কাজে লাগে না। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছি, আমরা জানি না যে আসলে এই আলোচনা আমাদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে। এই আলোচনার মাধ্যম দিয়ে আসলে আমরা কতটুকু এই অধঃপতন থেকে আবার উপরে উঠে দাঁড়াতে পারবো। তবুও যদি কেউ আমরা ব্যক্তিগতভাবে কিছুটা হলেও উপকৃত হই, কিছুটা হলেও নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই, একটা পথের দিশা পাই, সেজন্যই কিন্তু আজকের এই আলোচনা বৈঠক। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মার আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি শুধুমাত্র আজকের নয়, নিঃসন্দেহে বহু আগ থেকেই এই অধঃপতনের কালটা চলে আসছে। তা আমি আজকে মূলত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা বক্তব্যের সূত্র ধরে আমার বক্তব্যটাকে সাজিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তিনি যেটা বলছেন, তার ইগাসাতুল লাহফান অথবা মিফতাহ দারিস সাআদা এ ধরনের বেশ কয়েকটি গ্রন্থে তিনি মানুষের যাবতীয় অপরাধকে দুইটা ভাগে ভাগ করেছেন। যাবতীয় অপরাধের কারণকে তিনি দুইটা ভাগে ভাগ করেছেন। একটা কারণ হচ্ছে মারাদুল শাহওয়াত, আমাদের অন্তরের, তিনি যেটা বলতে চেয়েছেন যে মানুষের সমস্ত অপরাধের পিছনে মূল কারণ হচ্ছে তার অন্তরের
দুইটা রোগ। প্রথম রোগ হচ্ছে মারাদুস শাহওয়াত, অর্থাৎ প্রবৃত্তি পূজার রোগ। আর 2 নম্বর রোগ হচ্ছে মারাদুস শুবহাত, অর্থাৎ সন্দেহের রোগ। ইসলাম নিয়ে, দিন নিয়ে সন্দেহ সংশয়ের রোগ। এই দুইটা রোগের কারণে আমরা মুসলিম উম্মাহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত হই, নিজেদেরকে মুসলিম দাবি করা সত্ত্বেও এমন এমন কাজ করে বসি যেটা আমাদের আদর্শের সাথে, যেটা আমাদের নীতির সাথে কোনোভাবেই খাপ খায় না। আসুন আমরা এই দুটি মূল টপিকের ভিত্তিতেই আলোচনা এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমি মারাদুস শুবহাত, অর্থাৎ সন্দেহ সংশয়ে যে রোগ, এটা নিয়ে আমি প্রথমেই বলবো। মারাদুস শুবহাত, সন্দেহ সংশয়ের রোগ। এই সন্দেহ সংশয়টা আমাদের অন্তরে যখন ঢুকে যায়, বিশেষ করে আকীদার ক্ষেত্রে, তখন সেখানে শিরকের জন্ম হয়, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। ইন্না শিরক লাযুলমুন আযীম। শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ করে দেয়। কার সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করে দেয়? আল্লাহ সম্পর্কে, তার তাওহীদ রুবুবিয়া সম্পর্কে, তার তাওহীদ উলুহিয়া সম্পর্কে, তার তাওহীদ আসমা সিফাত সম্পর্কে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা যে দেখি, প্রথমে আমরা বলবো যে তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের মধ্যে এক বিশাল অধঃপতন ঘটে গেছে। আমরা আল্লাহর ইবাদতের দাবি করছি, অথচ আমরা আল্লাহকেই চিনি না। সেই আল্লাহ কেমন, সারা কোরআন খুঁজে আমরা বুঝতে পারি না। নানা ধরনের নানা কল্পনা, কাফের মুশরিকরা যেভাবে আল্লাহকে নিয়ে কল্পনা করে, ওইভাবে আমরা কল্পনা করে নিজের মতো করে বানিয়ে নিয়েছি। অথচ আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, আমাদের সামনে মানহাজুস সালাফ আছে, সাহাবায়ে কেরামের বক্তব্য আছে। সব কিছু থাকার পরেও আমরা আল্লাহকে নিয়ে নিজেদের মতো কল্পনা করে নিচ্ছি। আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার। এই বাক্যগুলো যারা বলে তারা মনে করেন, তারা মানে হিন্দুদের মতো মনে করেন আল্লাহ হচ্ছেন একটা অদ্বৈতবাদী সত্তা। তারা মনে করে আল্লাহ এবং তার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মিলে একটা সত্তার নাম। আল্লাহ কোনো বিশেষ সত্তা নন, তিনি হচ্ছেন নিজে ব্যক্তিগতভাবে এবং তার যে সৃষ্টি আছে সব মিলিয়ে তিনি একটা সত্তা। এবং তারা এই জন্যই দাবি করেন যে যত কাল্লা তত আল্লাহ, তাই বলেন না তারা? নাউযুবিল্লাহি মিন যালিক। যত কাল্লা তত আল্লাহ, অর্থাৎ তারা মনে করেন সমস্ত সৃষ্টি, আমরা যারা মানুষ অথবা পশু প্রাণী যারা আছে, সবাই আল্লাহর একটা অংশ। আর এই জন্যই তারা বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা আজও পর্যন্ত আমাদের মধ্যে, আমাদের সমাজে চলে আসছে। আমাদের স্কুল কলেজে যত ইসলামী শিক্ষা বই রয়েছে সবগুলো বইতে এই কথাই লেখা। অনুরূপভাবে অথচ এখানে সঠিক আকীদা হওয়ার কথা ছিল কি? এত সহজ একটা জিনিস, যে বিষয় নিয়ে কোনো বিতর্কেরই অবকাশ নেই, কোনো প্রয়োজনই নেই। ইমাম মালিকের একটা বক্তব্য আমাদের জন্য এখানে যথেষ্ট ছিল। তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন। এই কথাটা আমাদের অনেকের বুঝতে কষ্ট হয়। যারা মনে করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অর্থাৎ সব কিছু মিলে একটা সত্তা আল্লাহ, তাদের কাছে বুঝতে কষ্ট হয় আল্লাহ আরশের উপর যাবেন কীভাবে? আল্লাহ তো কোনো সীমাবদ্ধ সত্তা নয়, আল্লাহ তো কোনো ডান বাম উপর নিচ কিছু নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আরশের উপর উঠবে? এই যে প্রশ্নগুলো তুলছেন তারা, এই প্রশ্নগুলো তোলার কোনো প্রয়োজন নেই, কোনো অবকাশ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 জায়গাতেই বলছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন। আল্লাহ সম্পর্কে আমরা জানি নাকি আল্লাহ নিজে জানেন? আল্লাহ নিজে বলছেন যে তিনি আরশের উপরে আছেন। এখানে আমাদের কোনো ব্যাখ্যা করার কোনো অবকাশ আছে? এই জন্য ইমাম মালিক বলছেন যে আল ইস্তিওয়া মালুম, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে আছে এটা জানা বিষয়। ওয়াল কাইফু মাজহুলুন, তবে তিনি কিভাবে আছেন সেটা অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এই বিষয়ে ঈমান আনা ওয়াজিব যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিষয়ে তিনি সংবাদ দিয়েছেন এটা, অতএব সে বিষয়ে ঈমান আনা আমাদের জন্য ওয়াজিব। ওয়া সুআলু আনহু বিদআত, এই বিষয়ে কোনো প্রশ্ন তোলাই বিদআত। সাহাবায়ে কেরাম কখন এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন? কখন আল্লাহ রাসূলকে বলেছিলেন যে হে আল্লাহ রাসূল, আল্লাহ কিভাবে আরশের উপর গেলেন? এই প্রশ্ন কখনো তারা করেছেন? কখনো করেননি। এই প্রশ্ন তোলাটাই একটা বেদাতি প্রশ্ন। এই প্রশ্ন জানা আমাদের কোনো প্রয়োজন নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, তিনি বলেছেন। কিভাবে আছেন সেটা তিনি জানেন। এই সহজ একটা সমাধান তারা না নিয়ে নিজেদের মতো কল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা সত্তা তারা কল্পনা করছেন এবং সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে তারা আল্লাহর অংশ বানিয়ে দিচ্ছেন এবং এভাবে তারা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছেন। তারা নিজের অজান্তেই শিরকের মধ্যে লিপ্ত হচ্ছেন। এসব বিষয়ে যখন আমরা আবার কথা বলি তখন তারা বলেন যে আপনারা ফিতনা সৃষ্টি করেন কেন, এই সমস্ত বিষয়ে কেন কথা বলেন? এই সমস্ত বিষয় হচ্ছে ওলামায়ে কেরামের বিষয়, বড় বড় যারা ফিলোসফার, দার্শনিক, এটা তাদের বিষয়। এই সমস্ত বিষয় সাধারণ মানুষের সাথে সামনে আপনারা আলোচনা করেন কেন? তাদেরকে কেন বিভ্রান্ত করেন? প্রিয় উপস্থিতি, এগুলো বিভ্রান্ত করা নয়, এগুলো সত্যকে জানানো মানুষকে। মানুষ যদি সত্য না জানে, মানুষ যদি না জেনে শিরকের মধ্যে লিপ্ত হয়, ক্ষতিটা কার হবে? ক্ষতিটা আমাদের নিজেদের হবে না? এটা যদি আমরা না জানি তাহলে এই ক্ষতি থেকে আমরা বাঁচবো কীভাবে? এটাকে তারা ফিতনা মনে করছেন, অথচ এটাই হচ্ছে মানে মানুষকে মিথ্যা থেকে, অসত্য থেকে বাঁচার একমাত্র পথ। প্রিয় উপস্থিতি, অনুরূপভাবে আমরা তাওহীদুল ইবাদতের ক্ষেত্রেও শুবহাতের মধ্যে পড়ে রয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সর্বময় সত্তা, যিনি বলছেন যে তোমরা চাও আমি তোমার শাহরাগের নিকটে আছি, তোমরা চাইলে আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেব, তোমাদের চাওয়া পাওয়া সব কিছু মিটিয়ে দেব, তিনি কোরআনে বারবার কথা বলছেন। বলার পরও আমরা যাচ্ছি কার কাছে? আমরা যাচ্ছি ওই পীর মাজারের কাছে, গোলাপ শাহের মাজারে, এমন এমন সব পীরের কাছে যাচ্ছি, আমাদের বিবেক বুদ্ধি কোথায় বন্ধক দিয়ে এসেছি এটা আমাদের ভাবতে কষ্ট হয়। একজন সৃষ্টি কিভাবে তারই অনুরূপ আরেকজন সৃষ্টিকে এমন কিছু দিতে পারবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন? একজন সৃষ্টি কখনো সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা চাচ্ছি কার কাছে? প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আবার সন্তান চাওয়ার প্রয়োজন হলে যাচ্ছি মাজারে। এই আয়াতগুলোকে আমরা বুঝে পড়ছি না বুঝে পড়ছি? না বুঝে পড়ছি। যদি বুঝে পড়তাম তাহলে কেন আমরা যাবো সেখানে? আমাদের এখনো পর্যন্ত বহু ভাই তারা তাবিজ পরে বসে থাকে, তাদের সন্তানদের কপালে কালো একটা দাগ দিয়ে বসে থাকেন। অনেক আহলে হাদিস ভাইরা পর্যন্ত এই কাজটা করেন। কালো একটা দাগ দিয়ে তারা মনে করেন এটা দিয়ে তারা শয়তানের বদনজর থেকে বা মানুষের বদনজর থেকে তারা বাঁচবেন। বদনজর থেকে বাঁচানোর মালিক কি এই কালো টিপ হতে পারে? কে বাঁচাবেন? প্রিয় উপস্থিতি, আজকে মুসলিম উম্মাহর অধঃপতনের পিছনে এই ছোট ছোট কারণগুলো, এই কারণগুলো কিন্তু খুব বড় কারণ না। এই ছোট ছোট কারণগুলো আজকে আমাদের বিশ্বাসকে একেবারে তলানিতে নামিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ধ্যান ধারণাকে, আমাদের যে একটা মানসিক একটা মানসিক একটা যে উচ্চতা ছিল, সেই জায়গাটা আমাদের একদম নামতে নামতে মাটির নিচে নেমে গেছে। প্রিয় উপস্থিতি, 3 নম্বর হচ্ছে যে আমরা আল্লাহর সিফাতকে লাগিয়ে দিচ্ছি তার সৃষ্টির উপর। যেমনভাবে আমরা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আল্লাহর একজন বান্দা, তাকে বলা হচ্ছে তিনি নূরের তৈরি, অথবা বলা হচ্ছে তিনি কবরে জীবিত। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই একজন মানুষের বৈশিষ্ট্য না, সৃষ্টির বৈশিষ্ট্য না। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমরা লাগিয়ে দিচ্ছি তার সৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, তুমি মানুষকে বলে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মানব জাতি, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার মধ্যে এবং তোমাদের মধ্যে পার্থক্য এতটুকুই যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এত পরিষ্কার বক্তব্য থাকা সত্ত্বেও আজকে আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী, দুঃখের বিষয়, তারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাতে 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 কোথায় নিয়ে চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের সমপর্যায়ে নিয়ে চলে গেছে তারা। প্রিয় উপস্থিতি, এবারে আসুন ইবাদত এবং আমলের ক্ষেত্রে, এতক্ষণ যেগুলো বললাম, আকীদার ক্ষেত্রে আমাদের অধঃপতন কোন জায়গায়? ইবাদত এবং আমলের ক্ষেত্রে যে অধঃপতনগুলো আমরা আমাদের মধ্যে দেখছি, এগুলোকে বলা হয় বেদাত। আমরা অধিকাংশই আমাদের সমাজের দিকে তাকালে দেখব যে বেদাতকে কিছু মনেই করি না। বেদাত বলতে কিছু আছে, এটা হয়তো মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে যখন আমরা বেদাত করছি সেটাকে বেদাতই মনে করছি না, সেটাকে বেদাতে হাসানা বলে সেটাকে জায়েজ করে নিচ্ছি।
অথচ ইসলামে বেদাতে হাসানা বলে কিছু নেই। যা কিছু ইসলামে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন সেটাই বেদাত। মানে আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রত্যেক ব্যক্তি যে এমন কোন আমল করবে যে আমলটা আমার শরীয়তে নাই সেটাই বেদাত। এ বিষয়ে কোনো কোশ্চিন তোলার অবকাশ নেই। আপনি এই জিনিসটা ভালো না খারাপ এটা বলার কোনো প্রয়োজন নেই। 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করার যে বিষয়টা নিয়ে আমরা আমাদের আহলে হাদিস ভাইদের পর্যন্ত এখনো বোঝাতে পারছি না। দুঃখের বিষয়, তারাও বলছেন যে এটা তো ভালো কাজ, সমস্যা কী, করলে সমস্যা কী? প্রিয় উপস্থিতি, এই উদাহরণটা আমি বারবারই দিই যে আসরের সালাত আমি 4 রাকাত পড়লাম, এশার সালাতও 4 রাকাত পড়লাম। এখন কোনো ভাই যদি মনে করেন যে মাঝখানে মাগরিবের সালাতটা 3 রাকাত না পড়ে ওটাও 4 রাকাত পড়ি, সমস্যা কী? 1 রাকাত বাড়িয়ে পড়লাম। সালাত পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সালাতের মধ্যে 1 রাকাত সালাতে 2টা আমি সিজদা দিচ্ছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ। তো এই 1 রাকাত সালাত বাড়িয়ে নিলে এমন কি সমস্যা? তো এই জায়গায় যখন আমরা বলি তখন আবার মোটামুটি সবাই বুঝতে পারে যে না, এটা একটা সমস্যা। কেন? আল্লাহ রাসূল যেহেতু করেন নাই, বলেন নাই। তো ঠিক একই বিষয়টা, একই কেসটা যখন ঘটছে 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাতের ক্ষেত্রে, যেখানে আল্লাহ রাসূল জীবনে কখনো করেন নাই, তার সাহাবায়ে কেরাম কখনো করেন নাই, তাহলে এটা আমরা কেন করব? যখন আমরা বলছি এটা বেদাত, তখন সেটা তাদের মাথায় ঢুকছে না। তখন তারা বলছে যে কাজটা তো ভালো। আরে ভাই, কাজ তো ভালোই, অনেক ভালো কাজই আছে। যে ভালো কাজটা এখনই বললাম যে মাগরিবের সালাতটা 4 রাকাত পড়লাম, এটা তো ভালো কাজ। তো ওই জায়গায় যে আমরা বুঝতে পারি, এই জায়গায় কেন বুঝতে পারছি না? সহজ জিনিসগুলো আমরা কেন বুঝতে পারছি না, কেন অনুধাবন করতে পারছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ বিবেক দিন, বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ঈদুল মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ পালন করা হবে। অথচ যেই ঈদ সাহাবায়ে কেরাম যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা কখনো পালন করলেন না, তাবেঈনে ইমাম কখনো পালন করলেন না। যেটা পালন করা হলো 600 হিজরির পরে, এমন একটি আমলকে আমরা আজকে মহাপবিত্র আমল মনে করে নিয়েছি। এবং তাকে কি বলছি, সাইয়্যিদ উর্দু গান, সেখানে দেখছি মহা বিকট সাউন্ডে সেগুলো বাজতেছে। এই হচ্ছে ঈদে মিলাদুন নবী। এটা কোথা থেকে আসলো? এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কখনো বলেনি, তার সাহাবায়ে কেরাম কখনো করেনি, তাবেঈনে ইমাম করেননি, পৃথিবীর কোনো মানহাজুস সালাফের অনুসরণকারী কোনো আলেম কখনো এই বিষয়ে বলেন নাই। অথচ আমাদের সমাজে একদল লোক করে যাচ্ছে এবং মহাপবিত্র জ্ঞান করে এটা করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এইভাবে আরও অসংখ্য ইবাদত আমরা তৈরি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। জিজ্ঞাসা করলে আমরা বলি যে এটা তো ভালো কাজ, সমস্যা কী? গতকালকেই শুনলাম সিলেট থেকে এক ভাই ফোন দিয়ে বললেন যে আমার শাশুড়ি অসুস্থ, তিনি এক হুজুরের কাছে গিয়েছিলেন, সেই হুজুর তাকে একটা আমল শিখিয়ে তার জন্য একটা আমল করতে চাচ্ছেন। কি আমল? সেটা হচ্ছে খাতমে নারিয়া। খাতমে নারিয়া করলে নাকি তিনি বিপদ থেকে মুক্ত হবেন বা রোগ থেকে মুক্ত হবেন। খাতমে নারিয়া কী জিনিস? বলছে কিছু হালুয়া খেতে হবে, হালুয়া খেয়ে 11 জন আলেম তারা দরুদ পড়তে বসবেন, কতবার দরুদ পড়বেন, তার সাথে আর কী করবেন, এইগুলো করলে নাকি বিপদ মুক্ত হওয়া যাবে। তো এটা কি করা যাবে না যাবে না, এইটা জানার জন্য তিনি ফোন দিয়েছেন। তা আমি শুধু এইটুকুই বললাম যে আলেম এই কথাটা বলেছেন তাকে একটু জিজ্ঞাসা করবেন তিনি এটা কোথায় পেলেন। আপনাকে যে উনি এই জিনিসটা শিখালেন বা বললেন, এটা তিনি কোথায় পেলেন? যদি আল্লাহ রাসূল শিখিয়ে থাকেন, সাহাবায়ে কেরাম শিখিয়ে থাকেন বা তাবেঈনে ইমাম শিখিয়ে থাকেন, তাহলে আপনি করবেন। আর যদি তারা না বলে থাকে, করবেন না। এই তো আজকে অবস্থা বাংলাদেশের মুসলমানদের। এরকম হাজার হাজার ঘন্টা, কত হিসাব করে বলবো। শুধুমাত্র একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে কেন্দ্র করে প্রায় 99টা বেদাত করা হয়। এইভাবে বেদাতের ছড়াছড়ি আজকে মুসলিম উম্মার চারিদিকে। আমাদের মধ্যে এত শিরক, এত বেদাত থাকার পরেও আমরা কিভাবে নিজেদেরকে এই অধঃপতন থেকে মুক্ত করার জন্য দাবি করতে পারি? প্রিয় উপস্থিতি, এবারে আসুন মানহাজের ক্ষেত্রে আমাদের বিকৃতি কিভাবে ঘটলো, কিভাবে শুভহাত সেখানে ঢুকলো। এখানে কয়েকটি বিষয় রয়েছে। যেমন প্রথম হচ্ছে আল গুলু ফিদ্দিন, দ্বীনের মধ্যে আমরা বাড়াবাড়ি করে ফেলি। যে বাড়াবাড়িটা করেছিল কারা? প্রথম খারেজিরা। তারা বলল যে একজন মুসলমান যদি কবিরা গুনাহ করে সে কাফের হয়ে যায়। অনুরূপভাবে যারা মুরজিয়া তারা বলল যে একজন মুসলমান যদি ইমানদার হয়, ইমান আনার পরে সে যত পাপ কাজই করুক না কেন তার ইমানের কোনো ক্ষতি হয় না। অন্যদিকে যারা শিয়া
তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশংসা করতে করতে, তার অবস্থানকে উচ্চকিত করতে করতে একবারে আসমান ছোঁয়া করে দিল। এমনকি কেউ কেউ বলে ফেললো তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। এই সবগুলো হচ্ছে বাড়াবাড়ি ফলাফল। আধুনিক যুগে যদি কিছু উদাহরণ আমরা দিই, আজকে যারা আমরা ইসলামী রাজনীতি পছন্দ করি তাদের মধ্যে কিছু আলেম এমন রয়েছেন যারা ইকামতে দ্বীন মানে বানিয়ে ফেলেছেন ইকামতুদ দৌলা, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়াকেই তারা মনে করেছেন ইকামতে দ্বীন। এমনকি তারা সমস্ত ধর্মটাকেই, সমস্ত ইসলামটাকেই রাজনীতিময় করে ফেলেছেন। ধর্মই রাজনীতি একটা পরিভাষায় চালু হয়ে গেছে এভাবে, ধর্মই রাজনীতি, ধর্ম মানেই রাজনীতি। এবং তারা মনে করেন যে আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু করি এগুলো মূলত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য একটা ট্রেনিং। সব কিছুকে তারা মানে রাষ্ট্র ক্ষমতার সাথে জড়িত করে দিয়েছেন। এমনকি তাদের রচিত যে তাফসির রয়েছে, সেই তাফসির যদি কিছু অংশ পড়েন, এক পৃষ্ঠা পড়লেও আপনাদের মনে হবে ইসলাম মানেই রাজনীতি। এগুলো হচ্ছে ইকামতের দ্বীনের নামে বাড়াবাড়ি। ইকামতের দ্বীন মানে ইকামতুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। সেই তাওহীদ নিজের ব্যক্তিগত জীবনে যেমন প্রয়োজন, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে সেটা প্রতিষ্ঠা করা প্রয়োজন। শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার নাম ইসলাম ইকামতের দ্বীন নয়। এই জায়গায় বাড়াবাড়ি করতে যেয়ে তারা ধর্মটাকেই রাজনীতি বানিয়ে ফেলেছে। অনুরূপভাবে আরেকটা দল, তারা জিকিরের নামে, ফাজাইলের নামে পুরো দিনটাকে জিকির এবং ফাজাইলময় করে ফেলেছে। দিনের জন্য আর অংশই নেই, শুধুমাত্র জিকির আছে আর ফাজাইল আছে। এইভাবে আজকে আমাদের সমাজে যারা ইসলামপন্থী নামে পরিচিত তারাও বাড়াবাড়ির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াইয়াকুম আল গুলু ফিদ্দিন, তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি থেকে বিরত থাকো, বেঁচে থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুই ফিদ্দিন, কেননা তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হয়েছে কিসের জন্য? দ্বীনের মধ্যে বাড়াবাড়ির কারণে। 2 নম্বর হচ্ছে শরীয়তের বিধিবিধান নির্ণয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি। যেমন আজকে আমাদের সমাজে যারা মাযহাবী বলে পরিচিত তারা সবাই দ্বীনের মাসলা উদ্ভাবন করেন একটা নির্দিষ্ট মাযহাবের তরিকা অনুযায়ী। যিনি হানাফি মাযহাবের তিনি মনে করেন যে হানাফি মাযহাবের একটি বিধানকেও মানে সেটা যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয় তবুও সেই বিধান থেকে সরে আসার কোনো সুযোগ নেই, তাহলে আমার মাযহাব তরফ হয়ে যাবে। মাযহাব তরফ হয়ে যাবে এই ভয়ে তিনি মানে এমন কোনো মাসলা যেটা কোরআন এবং হাদিসের বিপরীত সেটা তিনি ছাড়তে রাজি নন। তিনি কোরআন হাদিস ছাড়তে রাজি, কিন্তু মাযহাব ছাড়তে রাজি নন। এটা হচ্ছে বাড়াবাড়ির একটা প্রকার। আমরা যারা আহলুল হাদিস, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমরা প্রত্যেকেই এমন দাবি করি না যে আমরা প্রত্যেকেই মুস্তাহিদ হয়ে গেছি, আমরা সব জানতা হয়ে গেছি। না, কখনো আমরা এটা দাবি করি না। আমরা বরং 4 মাযহাবের প্রত্যেক ইমামদেরকে সম্মান করি। সমস্ত উলামায়ে কেরাম যারা ইজতিহাদের যোগ্য তাদের প্রত্যেককে আমরা সমানভাবে সম্মান করি। কিন্তু আমরা এটা কখনো বলি না যে তাদের কোনো মাসলায় কখনো ভুল হতে পারে না। অবশ্যই ভুল হতে পারে, এবং যদি ভুল হয় তাহলে ভুলটাকে আঁকড়ে ধরা আমাদের নীতি নয়। আমরা শুধুমাত্র মানুষকে এটাই বলি যে শরীয়তের মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে যেই মাসলা মিলে যাবে সেটা আপনারা মানবেন, যেটা মিলবে না সেটা যত বড় আলেম, যত বড় মুস্তাহিদ বলুন না কেন, সেটা মানাটা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। এই কথাটাই আমরা বলি। আমরা কখনো মানুষকে বলি না তোমরা মাযহাব ছেড়ে দাও, অথবা কি মাযহাবগুলো সব মানে মুসলিম উম্মার অনৈক্যের কারণ বা আরও যে কথাগুলো আছে, নিঃসন্দেহে আমরা ওইভাবে পড়া কথাগুলো বলবো না, বলার দরকার নেই। মাযহাবগুলো এক একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা ইসলাম নিয়ে গবেষণা করেছিলেন, ইসলামের জন্য তারা অনেক বড় খেদমত করে গেছেন। কিন্তু এই খেদমত করার অর্থ এটা না যে তারা একদম মানে কি বলবো কোশ্চিন অযোগ্য একটা অথরিটিতে পরিণত হয়েছে, যে তাদেরকে কোনো প্রশ্নই করা যাবে না, যারা কোনো ভুল করলে সেই ভুলটাকে অনুসরণ করতে হবে, এইরকম কোনো বিষয় নয়। কেননা প্রত্যেক মাযহাবে যারা ইমাম তারা এক কথাই বলে গেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহি পেয়ে যাবে তখনই জেনে রাখবে সেটাই আমার মাযহাব। প্রত্যেক ইমাম তাই বলে গেছেন, আমরা সেই ইমামদের কথাকে অনুসরণ করতে চাই। একবার পাকিস্তানে থাকতে আমাদের এক ক্লাসমেট তিনি বলছিলেন যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা মানে মাযহাবের যে কোনো একজন ব্যক্তির কথা তো আমরা অনুসরণ করি না, মাযহাবে তো অনেক ইমাম রয়েছেন, তারা
গবেষণা করতে করতে যেই বিষয়ে তারা একমত হয়েছেন শুধু সেটাকে আমরা অনুসরণ করি। আমরা তো নির্দিষ্ট একজন ব্যক্তির তাকলিদ করছি না। এবং যারা করেছেন তারা তো অনেক বড় গবেষক, আমরা তো তাদের মতো গবেষক নই। তো তারা যে গবেষণা করেছেন তারপরে আমাদের আবার কথা বলার দরকার কি? তখন আমি বলেছিলাম, দেখেন আপনি একটা মাযহাবের কথা বললেন, বাকি 3টা মাযহাবের তো অসংখ্য আলেম রয়েছেন, অসংখ্য মুস্তাহিদ রয়েছেন, তারা কি গবেষক না? শুধুমাত্র তাই না, শিয়াদের মধ্যে, কাদিয়ানীদের মধ্যেও অসংখ্য গবেষক আছেন এবং তাদের কত বই রচিত হয়েছে আপনি চিন্তা করে পারবেন না, কত বড় বড় লাইব্রেরি রয়েছে তাদের। তো গবেষক হলে কি হবে? গবেষণা করলেই কি হবে? সেই গবেষণা যদি কোরআন এবং হাদিসের সাথে না মেলে আপনার হাজার গবেষণার কোনো মূল্য নেই। এটাই হচ্ছে আমাদের মূল কথা। গবেষণা আপনি করেন, গবেষণা করতে কোনো মানা নেই, কিন্তু সেই গবেষণা অবশ্যই কোরআন এবং হাদিসের অনুকূলে হতে হবে। যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয় তাহলে আমরা সেটাকে শতমুখে মেনে নিতে বাধ্য। আর যদি কোরআন এবং হাদিসের অনুকূলে না হয়, পৃথিবীর কোনো শক্তি নেই যিনি আমাকে সেটা মানতে বাধ্য করতে পারেন। এক্ষেত্রে আরও কিছু বিষয় রয়েছে, যেমন তাআসসুব। কোনো মানুষ বা কোনো ব্যক্তি সত্য জানার পরও মানেন না। কেন মানেন না? তার ইমামতি চলে যেতে পারে। তিনি যেহেতু রাজনীতি করেন, বড় লিডার, তার নেতৃত্ব চলে যেতে পারে। যেভাবে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মক্কায় আসলেন, যখন তারা জানলো যে মক্কায় একজন নবী চলে এসেছেন, তারা কিন্তু আল্লাহ রাসূলকে তাদের সন্তানের মতো চিনত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে ইহুদিরা আল্লাহ রাসূলকে ঠিক সেভাবে চিনত যেভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। তারপরেও তারা নবী হিসাবে কেন মানেনি? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবী ইসহাকের বংশ থেকে আসেনি, এসেছিলেন কার বংশ থেকে? ইসমাইলের বংশ থেকে। এই হিংসায় তারা আমাদের নবীকে নবী হিসেবে স্বীকার করেন না, অথচ তারা সত্য জানতেন। আমাদের সমাজে এরকম অসংখ্য মানুষ আছেন যারা সত্য জানেন কিন্তু মানেন না। কেন মানেন না? দুনিয়াবি কোনো স্বার্থে। তারপর অনেকে আছেন অধিকাংশের দোহাই দেন, অধিকাংশ মানুষ মানে এটা করছে, তা আমি করলে সমস্যা কী? অথচ বা এটাও তারা বলেন যে আমার বাপদাদা করে এসেছে, 14 পুরুষ করে এসেছে, তা আমি কি তাদের রেখে যাওয়া বা নিয়ম নীতি ছেড়ে দিয়ে মানে কি বলবো, তোমাদের রীতি মেনে নেব, অর্থাৎ কোরআন এবং হাদিসের রীতি মানব? এই ধরনের কথা তারা বলে বসেন। এবং দুঃখের বিষয় হলো, বা কি বলবো, আফসোসের বিষয় হলো, ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল এই, তারা তাদের বাপদাদাদের নীতি থেকে সরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হতো যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান নাজিল হয়েছে সেইটার অনুসরণ করো, তখন তারা কি বলতো? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, না, আমরা অনুসরণ করব আমাদের পিতামাতা যা কিছু রেখে গেছে। আল্লাহর বিধান কি এসেছে না এসেছে এটা আমাদের দেখার দরকার নেই, আমাদের বাপ মা কি করতেন সেটাই আমাদের দেখার বিষয়। এটা হচ্ছে শরীয়তের মাসলা মাসাইল বের করার ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি। 3 নম্বর বিষয় হচ্ছে আল জাহালা। জাহালা মানে মূর্খতা। এই মূর্খতার কারণে আজকে আমাদের সমাজের অধিকাংশ মুসলমান তারা অধঃপতনের অতল তলে নিমজ্জিত। আজকে আমাদের সমাজে যুবক ভাইদের প্রতি যদি আমরা নজর দিই, অধিকাংশ যুবক তারা কালেমাটা ঠিক মতো পড়তে পারে না, তারা ওযু কিভাবে করতে হয় সেটা জানে না, সালাত কিভাবে আদায় করতে হয় জানে না। এমনকি এমন অনেক ছেলেপেলে আমরা দেখেছি যারা জুমা সালাত পর্যন্ত পড়তে যায় না। প্রিয় উপস্থিতি, আজকে চারিদিকে এই ধরনের অধঃপতন আমাদের যুবক ভাইদের মধ্যে বিশেষ করে মানে বিরাজ করছে তাদের মূর্খতার কারণে। এই মূর্খতার একটা বড় কারণ হচ্ছে এই জঙ্গিবাদ। না, মূর্খতা বড় কারণ নয়, মূর্খতার কারণে সৃষ্টি হওয়া একটা বর্তমান সমাজের জন্য একটা ভয়াবহ বিষয় হচ্ছে জঙ্গিবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুকাল আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, ইয়াতি ফি আখিরিজ জামান কওমুন হুদাসাউল আসনান ওয়া সুফাহাউল আহলাম। শেষ জামানায় এমন একটা কওম আসবে, এমন একটা দল আসবে যাদের বয়স হবে কম, হুদাসাউল আসনান, এবং সুফাহাউল আহলাম, এবং তারা হচ্ছে অজ্ঞ, তারা হবে অজ্ঞ। ইয়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়াতি, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথাগুলো বলবে, তাদের কথাগুলো শুনে মনে হবে সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বলছেন, ইয়ামরুকুনা মিনাল ইসলাম
কামা ইয়ামরুকুর রামিয়াতু মিনাল কামা ইয়ামরুকুস সাহমু মিনাল রামিয়াতু। তারা ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন একটা তীরকে ধনুক থেকে ছুঁড়ে মারলে সে তীরটা যেমন ছুটে যায়, ঠিক সেভাবেই তারা ইসলাম থেকে দূরে সরে যায়। আজকে আমাদের সমাজে এমন অনেক বক্তা আছে না, যাদের কথা শুনলে মনে হয় কত সুমধু, সিরিয়ায় যে যুদ্ধ করতে হবে, আফগানিস্তানে যে যুদ্ধ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কত বড় বড় কথা শুনলে মনে হয় একেবারে আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। কিন্তু এই সমস্ত মানুষগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখে যাচ্ছে। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে সূরা ইউনূসের 36 নম্বর আয়াতটি প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান। এই সমস্ত কথাগুলো যারা বলে তাদের অধিকাংশই তারা ধারণার অনুসরণ করে। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআন। অথচ ধারণা কখনো সত্যের বিপরীতে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। ধারণা দিয়ে কোনো কাজ চলে না। ইসলামের কোনো বিষয়ে আপনি ধারণা করে করতে পারেন না, আপনাকে অবশ্যই সঠিক বিষয়টা জেনে করতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি আলোচনা সংক্ষেপ করে নিচ্ছি। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা। শরীয়তের মাসলা মাসাইল বোঝার ক্ষেত্রে, দিন বোঝার ক্ষেত্রে, শরীয়ত বোঝার ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ করা, এটা এখন আমাদের এমনকি আহলে হাদিস কতিপয় আলেমদের মধ্যে আমরা এই বিষয়টা লক্ষ্য করছি। অনেক সময় তারা নিজেদের প্রবৃত্তির উপর ফতোয়া দিয়ে বসছেন। যেমন আজকাল আপনারা আলোচনা শুনছেন নিশ্চয়ই ইমাম মাহদি নিয়ে, দাজ্জালকে নিয়ে। ইমাম মাহদি অমুক সালে চলে আসবে, দাজ্জাল অলরেডি চলে এসেছে, এই সমস্ত কথাবার্তা আপনারা শুনছেন না? এই সমস্ত কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কখনো নির্ধারণ করে দিয়ে যাননি, সাহাবায়ে কেরাম কখনো নির্ধারণ করেন নাই, পরবর্তীতে কোনো ওলামায়ে কেরাম কখনো বলেন নাই যে অমুক দিন এই সময় অমুক সালে অমুক আসবে। এই কথাগুলো বলার অধিকার আমাদের কে দিল? অথচ আমরা নিজেদেরকে সহিহ আকীদার লোক বলে দাবি করছি। দাবি করার পরে এই ধরনের আজে বাজে বিষয়গুলো বা নিজেদের প্রবৃত্তির অনুসরণে যা খুশি তাই বলার অধিকার আমাদেরকে কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাসাসের 50 নম্বর আয়াতে, ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চেয়ে পথভ্রষ্ট কে বেশি হতে পারে যে নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হেদায়েতকে বাদ দিয়ে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালেম কওমকে হেদায়েত দান করেন না। অনুরূপভাবে আরও কিছু বিষয় আমাদের তরুণদের জন্য খুব প্রিয় বিষয়, গাজওয়াতুল হিন্দ, খোরাসানের কালো মুজাহিদ, কালো পোশাক পরা মুজাহিদ, কালো পতাকাধারী মুজাহিদ, আফগানিস্তান, তালেবান, এই সমস্ত শব্দগুলো শুনলে মনে হয় আমাদের শরীরে যেন শিহরণ জেগে ওঠে। এগুলো শিহরণ জাগানোর কোনো বিষয় নয়, বরং আমাদের পথভ্রষ্টতার বিষয়। জিহাদের নাম করে আজকে আমাদেরকে জঙ্গিবাদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, আমাদের যুবকদেরকে আজকে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে আজকে জেলখানায় আটকে রেখে মানে চিরস্থায়ীভাবে তাদেরকে পঙ্গু করে ফেলা হচ্ছে, আমাদের দাওয়াতের পরিবেশটাকে নষ্ট করে ফেলা হচ্ছে। এমনকি আজকে আমরা জিহাদ শব্দটা উচ্চারণ করতে পর্যন্ত ভয় পাচ্ছি এই সমস্ত তরুণ আবেগী ভাইদের। যেন কেউ অমুসলিমদের পাতানো ফাঁদে পা দিয়ে আমাদের ইসলামী দাওয়াতের এই সুন্দর পরিবেশটাকে যেন আমরা নষ্ট না করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় এখানে আছে, কেউ কেউ ফতোয়া দিচ্ছেন বা শরীয়তের মাসলা বিবরণ দিচ্ছেন এমনভাবে যে তারা তাদের নিজেদের একটা ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ কারোর সাথে তার মানে অতীতকালে কোনো একটা বিষয়ে গণ্ডগোল হয়েছিল, কোনো একটা বিষয়ে সমস্যা হয়েছিল, তিনি তার ফতোয়াটা ওইভাবে সাজিয়ে নিচ্ছেন। এটা এখন আমাদের বর্তমান সময়ে একটা বড় সমস্যা। আমাদের সহিহ আকীদা ভাইদের মধ্যেও এই বিষয়টা আমরা লক্ষ্য করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শাআনু কওমিন আল্লা তা'দিলু ইয়াদিলু ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া। কোনো কওমের প্রতি তোমাদের বিরাগ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে ঠেলে না দেয়। ইয়াদিলু, তোমরা ন্যায় বিচার করো। ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া, সেটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। আমি আর বিস্তারিত যাচ্ছি না, যারা বোঝার নিশ্চয়ই বুঝে নিয়েছেন তাদের বিষয়ে আমরা বলছি বিষয়গুলো। যারা নিজেদের ব্যক্তিগত কোনো রাগের জায়গা থেকে, ব্যক্তিগত কোনো ক্রোধের জায়গা থেকে, স্বার্থের জায়গা থেকে বিভিন্ন ফতোয়া তারা দিচ্ছেন শরীয়তের বিপরীতে।
আরেকটা বিষয় এখানে একটু না বলে নিলেই নয়, যে আজকে আমাদের সমাজে সহি আকিদা নামে একটা পরিভাষা চালু হয়েছে। সহি আকিদার ভাই, সহি আকিদার লোক, এই পরিভাষাটা কিন্তু আজকের না, মানে মানে অতীতের কোনো শব্দ না, এটা রিসেন্ট তৈরি হয়েছে। বিগত 5-6 বছর ধরে আমরা শুনছি কথাটা। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, আমরা সহি আকিদার লোক এই কথাটা বলাটাই খুব সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে তখন যখন তারা বলছেন যে আহলে হাদিস শব্দ বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, আবার সহি আকিদার লোক। তারা বলছেন আমাদেরকে মুসলিম বলতে হবে, মুসলিম বলে বৃহত্তর একটা ঐক্য সাধিত হবে। অথচ সেই বৃহত্তর ঐক্য বলে কোনো জিনিস 37 হিজরি পরে আর ছিল না। মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে সেই 37 হিজরিতে। আমি আপনি এসে 1400 বছর পরে এসে সেই বৃহত্তর ঐক্যের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। সমাজে যখন অধিকাংশ মানুষ বেদাতি, বেদাতিদের বিপরীতে আপনাকে একটা পরিচয় নিতেই হবে, এবং সেই পরিচয়টা আমরা নিজেরা নেইনি, সেটা ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামই দিয়েছেন। তারাই বলছেন যে ফেরকায়ে নাজিয়া হচ্ছে তারাই, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম। তারা যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমরা জানি না তারা কারা। সেটা ওলামায়ে কেরাম বহু আগে নির্ধারণ করে গেছেন। তারা যদি ঐক্যের চিন্তা করতেন, বৃহত্তর ঐক্যের চিন্তা করতেন, তারা আহলে হাদিস নামটা ইউজ করতেন না। তারা জানতেন যে বৃহত্তর ঐক্য বলে কিছু নেই। এখন আমাদেরকে অবশ্যই আমাদের পরিচয় নিয়ে বাঁচতে হবে, আমাদের মাসলাককে বাঁচাতে হবে, আমাদের মানহাজকে বাঁচাতে হবে, ইসলামের সেই প্রকৃত রূপটাকে বাঁচাতে হবে। এবং সেই ইসলামের প্রকৃত রূপটাকে তারা আহলুল হাদিস মানহাজ নামে নামকরণ করেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত নামে নামকরণ করেছেন। আরও একটা মজার বিষয় বলি, যে যারা বলছেন যে আহলে হাদিস বলা যাবে না, তারা কিন্তু আবার বলছেন যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এটা কিন্তু তারা আবার অস্বীকার করে না, ওই জায়গায় ঠিক আছে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং আহলুল হাদিস যে একই শব্দ, এই জিনিসটা তাদের মাথায় ঢুকছে না। একই জিনিস। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আহলুল হাদিসই বুঝতেন অতীতের ওলামায়ে কেরাম, আহলুল হাদিস বলতে আহলুস সুন্নাত ওয়াল জামাতই বুঝতেন। একই ব্যক্তির নাম যেমন কয়েক রকম হতে পারে, আমার নাম যেমন আহমদ, আমার নাম আবদুল্লাহ, আমার নাম সাকিব, যে নামে ডাকা হোক না কেন আমি একই ব্যক্তি। ঠিক একইভাবে আহলুল হাদিস বলেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, আহলুল আসার বলেন, আর তয়েফা আল মানসুরা বলেন, সবই একই শব্দ, একই মানহাজের বিভিন্ন পরিভাষা। আজকে বাংলাদেশে যেমন আমাদেরকে বলা হয় আহলুল হাদিস, মধ্যপ্রাচ্যে যান সেখানে বলা হয় কি সালাফি। একই জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ আপনি বোকার মতো বলে বেড়াচ্ছেন বৃহত্তর ঐক্যের স্বার্থে যে না আমাদেরকে শুধু মুসলিম বলতে হবে, আহলুল হাদিস বলা যাবে না। এটা আপনাদের অজ্ঞতার পরিচয়। এই জিনিসটা যখন বুঝবেন তখনই ইনশাআল্লাহ আপনাদের কি বলবো, বিবেকের দোয়াটা খুলে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন মারাতুশ শাহওয়াত। আমরা মূলত এতক্ষণ আলোচনা করছিলাম শুবহাতের যে রোগ, সন্দেহের রোগ। এই সন্দেহের রোগের কারণে মূলত আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের মানহাজগুলো সব নষ্ট হয়ে গেছে। এবার যে বিষয়গুলো আলোচনা করবো সেটা আপনাদের সবারই জানা, মারাতুশ শাহওয়াত। কুপ্রবৃত্তির কারণে যে বিষয়গুলো তৈরি হয়েছে, কুপ্রবৃত্তির অনুসরণের কারণে আজকে আমাদের ইমানের লেভেলটা নামতে নামতে একেবারে এমন পর্যায়ে নেমে গেছে যে আজকে আমাদের মুসলিম বলে পরিচয় দেওয়াটা আমাদের জন্য লজ্জাস্কর হয়ে গেছে। অধিকাংশই আজকে যুবক সমাজ যারা আছেন তারা সালাত ছেড়ে দিয়েছেন। যারা সালাত পড়েন তারা আবার ফজরের সালাতে আসেন কয়জন হিসাব করলে খুব কম পাওয়া যায়। যারা সালাত পড়েন তারা আবার সহি তরিকায় সালাত আদায় করেন কয়জন, সেটা খুঁজলেও খুব কম, নেই বলতে গেলে চলে। দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত যে দিনের জন্য আমাদের সময় দেওয়ার কোনো অবস্থা নেই। বিসিএস পরীক্ষা দিতে হবে, অথবা বড় একটা চাকরির পরীক্ষা দিতে হবে, একটা বিজনেস খুলছি ভাই, মারাত্মক ব্যস্ত, সালাত পড়ার কোনো সময় নেই। অথচ উনি জানেন না একদিন পরে তার অবস্থাটা কি হবে। একদিন পরে তিনি মারা যেতে পারেন। তিনি আল্লাহর কাছে কি জবাব দেবেন যদি ওই অবস্থায় তিনি আল্লাহর কাছে উপস্থিত হন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওজোর আপত্তি দিয়ে কি বাঁচা যাবে যে হে আল্লাহ আমার বিসিএস পরীক্ষা ছিল এই জন্য সালাত পড়তে পারি নাই, হে আল্লাহ আমার বিজনেসটা এত ঝামেলা ছিল, সেই বিজনেসে ব্যস্ততার কারণে আমি সালাতটা ঠিক মতো আদায় করতে পারিনি, এই ধরনের কোনো অজুহাত কি আল্লাহর কাছে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের উদ্দেশ্যে বলছেন খালাফা মিন বাদিহিম খালাফুন, যারা অতীতে এসেছিল তাদের পরে আরও একটা দল আসলো, আযাউস সালাত, তারা সালাতকে ছেড়ে দিল, সালাতকে নষ্ট করে ফেললো। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করা শুরু করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, নিশ্চয়ই তারা অচিরেই সাক্ষাৎ করবে গাইয়া, গাইয়া নামে একটা জাহান্নামের সাক্ষাৎ তারা করবে, অচিরেই তারা জাহান্নামে পৌঁছে যাবে।
প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে যায়, ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দেন। উলাইকা হুমুল ফাসিকুন, এবং তারাই হচ্ছে ফাসিক। তারা আল্লাহকে যেহেতু ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। তাদের সালাতের কোনো হিসাব নেই, সিয়ামের কোনো হিসাব নেই, হজের কোনো হিসাব নেই, দিন সম্পর্কে কোনো চিন্তা চেতনা নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। কেন? আল্লাহকে তারা ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে ইনহিয়ারুল আখলাক। আজকে আমাদের স্বভাব চরিত্র, চারিত্রিক দিক দিয়ে আমরা একেবারেই অধঃপতনের অতলতলে পড়ে গেছি। আমাদের যুব সমাজ যারা রয়েছেন আজকে, ইল্লা মাশাআল্লাহ, খুব অল্প সংখ্যকই এমন রয়েছেন যারা তথাকথিত এই কি বলে রিলেশনশিপের সাথে জড়িত না। যেহেতু আজকে আমাদের পরিবেশটাই এরকম, আমাদের টেলিভিশন খুললেই, আমাদের মিডিয়াগুলো খুললেই নারী পুরুষের এই অবৈধ সম্পর্কের জন্য সুরসুরি। রাস্তায় যখন নামছি বিলবোর্ড, যখন আমরা স্কুল কলেজে যাচ্ছি আমাদের পাশেই কি বলবো সহশিক্ষার কারণে যা হয় তাই। পরিবেশগুলো এত নোংরা, সেখানে একজন ভালো ছেলে কীভাবে ভালো থাকবে? ভালো থাকাটাই তার জন্য কঠিন, ভালো থাকাটাই তার জন্য আশ্চর্যজনক। ইল্লা মান আফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়েছেন সে ব্যতীত। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের অধিকাংশ যুব সমাজ এই অবস্থার মধ্যে পতিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী পর্যন্ত হও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই সেটা ফাহিশা কাজ এবং অত্যন্ত খারাপ পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জিনার নিকটবর্তী হও না, জিনা করো না বলেননি, জিনার নিকটবর্তী পর্যন্ত হও না। যেই কাজ জিনার দিকে নিকটবর্তী করে সেই কাজে তোমরা কখনোই লিপ্ত হও না। যুব সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে, অন্তরটাকে শক্ত করুন, অন্তরটাকে শক্ত করুন, একটা ঢালের মতো বানিয়ে ফেলুন, যেন কোনো অবস্থাতেই শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, কোনো অবস্থাতেই যেন এই ফাঁদে আমাদেরকে না ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও বারবার আমাদেরকে সতর্ক করেছেন এভাবে যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো এবং মহিলাদেরকে ভয় করো, অর্থাৎ খারাপ মহিলাদেরকে ভয় করো। কারণ নারীর চেয়ে বেশি ধ্বংসাত্মক বিষয় পুরুষের জন্য আর নেই। ইতিপূর্বে যত সভ্যতা ধ্বংস হয়েছে নারীর কারণেই হয়েছে। অতএব যুব সমাজ যারা রয়েছেন তারা নিজেদের অন্তরকে শক্ত করুন। অনেক দিনদার ভাইদের মধ্যে আমরা লক্ষ্য করছি এই ফেসবুক ইউটিউবের কারণে রিলেশনশিপটা এখন এত সহজ হয়ে গেছে, এত পানির মতো হয়ে গেছে যে কেউ বুঝতে পারবে না, দেখলে বাইরে থেকে মনে হবে একদম সেরকম একটা ভদ্র ছেলে, কিন্তু ভিতরে ভিতরে এই ধরনের ঘটনা ঘটে বসছে। প্রিয় উপস্থিতি, যুবক ভাইদের বিশেষ করে আমরা অনুরোধ করব যে নিজের অন্তরটাকে পাথরের মতো শক্ত করুন এই বিষয়ে, অন্তত যে কোনো অবৈধ সম্পর্কের সাথে যেন আমরা কখনো জড়িয়ে না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, যেমন মাদকতা, তারপর গান বাজনা, এই বিষয়গুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসলাম না, আপনারা সবই জানেন। যেহেতু সময় স্বল্প আমি সেদিকে যাচ্ছি না। 3 নম্বর হচ্ছে আল ইনহিয়ারুল ইজতিমাই, আমাদের সামাজিক অবক্ষয়, সামাজিক নানা অবক্ষয়ের মধ্যে আজকে আমরা লিপ্ত। আমাদের সমাজে অধিকাংশ মানুষ এখন দুর্নীতির মধ্যে লিপ্ত, অধিকাংশ মানুষ সুদের মধ্যে লিপ্ত, অধিকাংশ মানুষ ঘুষের মধ্যে লিপ্ত, জেনেও তারা না জানার ভান করে এই কাজগুলো করে যাচ্ছেন। তারা সবাই জানেন এগুলো অপরাধ, তারপরেও করছে। অথচ একজন মুসলিমের জন্য এটা কতটুকু শোভা পায়। আমরা যখন বিদেশে যাই তখন দেখি সেখানে অমুসলিম যারা, তারা পর্যন্ত দুর্নীতির ব্যাপারে খুবই সতর্ক। 1 টাকা দুর্নীতির ক্ষেত্রেও দেখা যায় তারা সতর্ক থাকেন। অথচ আমরা মুসলিম, আল্লাহর কাছে সর্বদা আমরা জবাবদিহির জন্য প্রস্তুত থাকতে হয় আমাদের। সেই মুসলিম হয়ে আমরা কিভাবে নির্দ্বিধায় ঘুষ নিচ্ছি, কিভাবে নির্দ্বিধায় আমরা ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি। সেই সাথে আরও তো অনেক বিষয় রয়েছে, আমানতহীনতা। আমাদের আমানতদারিতার কোনো মূল্য এখন নাই, কারো কোনো কথার কোনো মূল্য নাই, অঙ্গীকারের কোনো মূল্য নাই। একদিন এক কথা বলে, আরেকদিন আরেক কথা বলে। একদিন এক জিনিস তার কাছে আমানত রাখা হলো, 2 দিন পরে সে বলে আমি জানি না। এই ধরনের অবস্থা আজকে সমাজে আমাদের। 4 নম্বর হচ্ছে আল ইনহিয়ারুল ইকতিসাদি, অর্থনৈতিক অবক্ষয়, লোভ, চারিদিকে লোভ আর লোভ। লোভ আমরা সামলাতে পারি না, 1 টাকার লোভও সামলাতে পারছি না। 2 দিন আগেই আমরা এর আগে দেখেছিলাম জিজিএন,
তারপর ডেস্টিনিতে কত তরুণ যুবক ঢুকে গেছে। এখন চলছে কি ই ভ্যালি, তারপরে আলিশা মার্ট, আর কি ই অরেঞ্জ, তারপরে এহসান গ্রুপ, কত কি গ্রুপ বেরোচ্ছে এখন। এই সমস্ত জায়গাতে টাকা পয়সা দিচ্ছে কারা? আমরাই তো দিচ্ছি, দাঁড়িয়ালা মুসলমানরাই দিচ্ছি। 2 টাকা কমে জিনিস পাবো বলে বিনিয়োগ করছে ই ভ্যালির মতো একটা কোথার অখ্যাত একটা প্রতিষ্ঠানে। লোভ দেখিয়েছে, ব্যাস লোভে মাতোয়ারা হয়ে গেল। কেন ভাই আমাদের এত লোভ কেন? দুনিয়া কয়দিনের এত টাকা পয়সা কেন প্রয়োজন আমাদের? গতকালকে এক ভাই বলছিলেন যারা ই ভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিল তারা কিন্তু কেউ গরিব লোক না, কারণ ওখানে 5 টাকা 10 টাকা জিনিস পাওয়া যায় না। সেখানে জিনিসপত্র কিনতে হয় বড় বড় জিনিস। তো সে জায়গায় বিনিয়োগ করে কারা? বড় লোক মানুষই নিশ্চয়ই করছে। সেখানে বিনিয়োগ করছে কারা? শিক্ষিত মানুষই নিশ্চয়ই করছে। এত লোক কেন আমাদের? শুধু তাই না, আজকে আমাদের আলেম সমাজের দিকে তাকিয়ে আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমাদের আলেম সমাজও এই জায়গা থেকে কিন্তু মুক্ত না। এই যে এহসান গ্রুপ না কি জানো, তারা কিন্তু চালায় আলেম সমাজে, তাদের উপর বিশ্বাস করে বহু মানুষ সেখানে অর্থ বিনিয়োগ করেছে। এখন সেই লোক 17,000 কোটি টাকা নিয়ে তিনি এখন জেলখানায় অবস্থান করছেন। এই তো অবস্থা। 5 নম্বর হচ্ছে আর ইনহিয়ারুল আদাব ওয়াল আখলাক, আমাদের আচার আচরণ। এই জায়গায় তো আমাদের অধঃপতনের বিষয় আর কি বলবো। সব জায়গায় অনেকে ঠিক আছেন, অনেক পরেশগার মানুষ, আমলও সহি, আকিদাও সহি, কিন্তু আচরণটা এত বাজে যে তার সামনে দাঁড়ানো যায় না, তার সাথে দুটো কথা বলা যায় না। অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন সমস্ত ভালো চরিত্রের পূর্ণতা দান করার জন্য। বুইস্তুলি উতমিমা মাকারিমাল আখলাক, আল্লাহ রাসূল বলছেন আমি প্রেরিত হয়েছি সমস্ত ভালো চরিত্রের ভালো আচরণের পূর্ণতা দেওয়ার জন্য। সেই রাসূলের অনুসারী হয়ে আজকে আমাদের আচরণটা আমরা সংশোধন করতে পারি না। বিদেশে যেয়ে দেখবেন কথায় কথায় তারা বলে থ্যাঙ্কস, কথায় কথায় তারা বলে সরি। এই যে দুঃখিত বা আপনাকে ধন্যবাদ, এই শব্দটা আমাদের মুখ দিয়ে আসে না। একটা মানুষ একটু উপকার করলে তাদের প্রতি যে একটা কৃতজ্ঞতা জানাতে হয়, এই সাধারণ জিনিসটা আমরা পালন করি না। আমরা মুসলিম। জাযাকাল্লাহ খায়রান, কত সুন্দর একটা ওয়ার্ড আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদের। জাযাকাল্লাহ খায়রান, কেউ একটা উপকার করলে তাকে বলুন জাযাকাল্লাহ খায়রান। কয়জন বলি আমরা? কাউকে একটা ক্ষতি করে ফেললাম, কারোর সাথে একটু গুতা লেগে গেল, একটা গাড়ির সাথে একটা গাড়ির গুতা লেগে গেল, বাইরে বের হয়ে এসে দুইজনকে গালিগালাজ করছে, অবশ্যই একটু ক্ষমা চাইলে হয়ে যায়। বিদেশে কি করে, যখন এরকম ঘটে তারা দুইজনই বাইরে বের হয়ে পরস্পরের কাছে ক্ষমা চাই, আর আমরা পরস্পরকে গালিগালাজ করি। এই হচ্ছে আমাদের আচরণ। গাড়িতে যাচ্ছি, কলা খাচ্ছি, খেতে খেতে কলার খোসাটা চট করে বাইরে রাস্তায় ফেলে দিলাম। চিন্তাও করলাম না যে একটা মানুষ যদি এই পথ দিয়ে হাঁটে পা পিছলে সে পড়ে ক্ষতিগ্রস্ত হবে, কোনো চিন্তা মাথায় নেই। এই তো হলো আমাদের চরিত্রের অবস্থা, আমাদের আচার আচরণের অবস্থা। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে অধঃপতনের একটা চিত্র আমরা এতক্ষণ শুনলাম। নিশ্চয়ই আমাদের অন্তরটা একদম হতাশায় মনে ভরে গেছে, তাই না? আমাদের সবার অন্তরটা এখন হতাশায় ভরে গেছে। আমরা তাহলে কী করবো, আমাদের পথটা কী? প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এলেম অর্জন করতে হবে। এলেম অর্জনের কোনো বিকল্প নেই। এলেমটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। যত বেশি এলেম অর্জন করতে পারবে ইনশাআল্লাহ, সে তত বেশি এই মারাদুল সুবহাত এবং মারাদুল শাহওয়াত, এই দুই মারাজ থেকে, এই দুই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে মুজাহাদাতুন নাফস। সবসময় নিজের অন্তরকে পরিচর্যা করুন। নিজের অন্তরকে যত বেশি পরিচর্যা করবেন, যত বেশি পরিশুদ্ধ করবেন, তত বেশি আপনি হকের নিকটবর্তী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার মধ্যে হকের নূরটা ঢেলে দেবেন। নিজের অন্তরকে সবসময় সবর দিয়ে, শুকুর দিয়ে, আরও যে ভালো ভালো গুণগুলো রয়েছে সেগুলো দিয়ে পরিচর্যা করুন। যত বেশি পরিচর্যা করবেন ততই বেশি আপনার হকের নিকটবর্তী হওয়ার সুযোগ হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই আমার পথে যারা যুদ্ধ জিহাদ করে, প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই পথ দেখিয়ে দেব। 3 নম্বর হচ্ছে আল ইফফা, চারিত্রিক পবিত্রতা। চারিত্রিক পবিত্রতা রক্ষা করার চেষ্টা করুন। প্রিয় ভাইরা আমার, আজকের যুগে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা খুবই কঠিন একটা বিষয় হয়ে গেছে। চোখের হেফাজত করা কত কঠিন যে একটা বিষয় হয়ে গেছে সেটা বলার বিষয় না। ফেসবুক খুললেই, ইউটিউব খুললেই আমাদের সামনে চলে আসছে, মানে আমাদের অজান্তেই, আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের সামনে চলে আসছে। রাস্তায় নামতে আমাদের সামনে চোখে পড়ে যাচ্ছে। চোখের হেফাজত করবো কী করে? আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করি আমাদের চারিত্রিক পবিত্রতাকে যেন আমরা ধরে রাখতে পারি। 4 নম্বর হচ্ছে আসিদক ওয়াল আমানা, সত্যবাদিতা এবং আমানতদারিতার চর্চা। এই দুটো হচ্ছে
ইসলামী খেলাফতের একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। জিহাদ না করে আমরা যদি আমাদের এই সততা এবং আমানতদারিতা, এই দুটা গুণ যদি আমরা রক্ষা করার চেষ্টা করতাম, আমাদের সমাজে ইসলামী সমাজ বহু আগেই প্রতিষ্ঠিত হয়ে যেত। আমাদের কয়জনের মধ্যে সততা আছে, কয়জনের মধ্যে আমানতদারিতা আছে? আর এই সততা আমানতদারিতা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদেরকে খেলাফত দেবেন না। যখন আমরা মানুষের উপর জুলুম করবো তখন আমাদের দ্বারা কখনোই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যখন কোনো মানে অমুসলিমও মানুষের উপর জুলুম থেকে বিরত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে রাষ্ট্র ক্ষমতা দান করেন, অথবা রাষ্ট্র ক্ষমতায় তাকে স্থায়িত্ব দান করেন। আর যখন কোনো মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে, পরেশগার মানুষ, কিন্তু অন্য মানুষের অত্যাচার করে, জুলুম করে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো রাষ্ট্র ক্ষমতায় রাখেন না। সুতরাং অযথা এরকম জিহাদ না করে আমরা আমাদের নিজেদের আত্মপরিচর্যার কাজে যদি আমরা সময় ব্যয় করি, ইনশাআল্লাহ এর দ্বারাই আজকে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, সর্বোপরি আমাদের রাষ্ট্রে ইসলামের নীতিগুলো ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। 5 নম্বর হচ্ছে হিফজ হুকুকিল ইবাদ, মানুষের বান্দার হকগুলো রক্ষা করার বিষয়ে যেন আমরা যত্নবান হই। মানুষের সম্মান নিয়ে আমরা যখন তখন কথা বলি, যার তার গীবত করি। গীবত করা মানে কি? মানুষের সম্মান নিয়ে টানা হেঁচড়া করা, তাই না? গীবত করাটাকে আমরা কোনো ব্যাপারই মনে করি না, কোনো ব্যাপারই মনে করি না। একটা মানুষের নিন্দা করছি, নিন্দা করাটা আমাদের একদম কি বলবো, একটা মানে প্রিয় একটা হবিতে পরিণত হয়েছে। খেলাধুলা যেমন একটা হবি, মানুষের নিন্দা করাটা একটা হবিতে আমাদের পরিণত হয়েছে। এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সর্বশেষ হচ্ছে আল ইলতিজাম বিল জামাআহ। আমরা যদি আমাদের চরিত্র সংশোধন করার জন্য চেষ্টা করি, আমাদের নিজেদেরকে যদি আমরা হকের উপর ইস্তেকামাত রাখতে চাই, সংঘবদ্ধ জীবনের কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে বারবার উৎসাহিত করেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুমুল ফুরকা। এই যে হাদিসগুলো বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, বারবার আমাদেরকে জামাতবদ্ধতার নির্দেশ দিয়েছেন। এই জামাতবদ্ধ জায়গা থেকে আমরা বিশেষ করে আহলে হাদিস ভাইরা অনেক পিছিয়ে। যারা বাতিলপন্থী তারা সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আমরা যারা হকপন্থী হিসাবে নিজেদের দাবি করছি, তারা বাতিলকে মোকাবেলা করার জন্য কেউ আমরা ঐক্যবদ্ধ নেই, আমরা পরস্পর বিভক্ত। এই বিভক্ত থাকার কারণে আমরা যত দূর আমাদের অগ্রসর হওয়ার কথা ছিল, আমরা ততটা অগ্রসর হতে পারছি না। আমি এর আগে একবার বলেছিলাম যে আজকে দেখবেন আপনারা যে কাদিয়ানিরা সংখ্যায় খুবই অল্প, কিন্তু এই কাদিয়ানিদের মানে সারা বিশ্বের প্রায় সব রাষ্ট্রে তাদের কিন্তু কার্যালয় আছে। তাদের দাওয়াতের মধ্যে আমি কি বলবো, যদি তাদের বইগুলো পড়েন একটা স্রেফ পাগলের প্রলাপ মনে হবে, অথচ এই পাগলের প্রলাপকারী লোকরাই সারা বিশ্বে আজকে তাদের একটা মানে জয় জয়কার। কেন এটা হলো? কারণ তারা সংখ্যায় অল্প হলেও সংঘবদ্ধ, এই কারণে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পেরেছে। আর আজকে আমরা সংখ্যায় খুব কম না, সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু আহলে হাদিস আছেন বা সালাফি আছেন এখন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সংগঠিত না থাকার কারণে আমাদের সেই শক্তিটা কিন্তু মানুষের কাছে প্রকাশিত হচ্ছে না। মানুষ আমাদেরকে একটা ক্ষুদ্র গোষ্ঠী হিসেবেই দেখছে, অথচ হিসাব করে দেখলে আমাদের সংখ্যা কিন্তু কম নয়। প্রিয় উপস্থিতি, আমরা উপস্থিত যারা রয়েছেন, যারা শুনছেন, প্রত্যেকে আমরা আহ্বান করব, আসলে আমরা জামাতবদ্ধ জীবন যাপন করি এবং দুনিয়াতে এবং আখিরাতে আমরা যেন রহমত এবং বরকতের অধিকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা বাড়াবো না, সময় শেষ। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলো এতক্ষণ শোনার জন্য। সর্বোপরি আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা যেন সাধ্যমতো চেষ্টা করে যাই এই অধঃপতিত মুসলিম সমাজকে কিভাবে সংস্কার করে আবার সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগে আমরা কিভাবে ফিরতে পারি, সে বিষয়ে যেন আমরা চিন্তাভাবনা করি। আমাদের আজকে যে মিশন নিয়ে আমরা কাজ করছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলার বুকে যে মিশন নিয়ে কাজ করছে, সেই মিশনটা হচ্ছে আর রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ। মানুষকে আমরা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের দিকে ফিরিয়ে আনতে চাই, এবং আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতের দিকে যখন আমরা মানুষকে ফিরিয়ে আনতে পারবো, তখনই ইসলামের সেই প্রকৃত রূপটা প্রতিষ্ঠিত হবে। তখনই আমরা তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে শিরক এবং বিদআতকে উৎখাত করতে পারবো, কুসংস্কারকে উৎখাত করতে পারবো, এবং আজকে যে মুসলিম উম্মাহ অধঃপতনের মধ্যে পতিত হয়ে রয়েছে, এখান থেকে ইনশাআল্লাহ তাদেরকে আমরা উদ্ধার করতে পারবো। এর পিছনে একটাই আমাদের পথ, সেটা হচ্ছে রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসা। আমরা আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে
তার অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন এসেছে, যে প্রশ্নগুলো অবশ্য মানে কি বলবো, মানে সাধারণ পরামর্শমূলক কিছু বিষয়। এক ভাই প্রশ্ন করেছেন যে বিবাহ করার জন্য কি আমল বেশি করব। বিবাহ করার জন্য নিজের চরিত্রকে আগে শুদ্ধ রাখার চেষ্টা করেন, চরিত্রে যেন কোনো কালিমা না পড়ে, কোনো অন্যায় রিলেশনশিপ যেন না হয়। নিজেকে যে সমস্ত কাজগুলো করলে অধঃপতনে চলে যেতে হয় এই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সৎ নারী তাদের জন্য সৎ পুরুষ, যারা অসৎ নারী তাদের জন্য অসৎ পুরুষ। আপনি যদি সৎ মানুষ হন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই একজন সৎ নারী রেখে দেবেন। আপনি যদি নিজে অসৎ হন, আপনার জন্য এরকম অসৎ একজন নারী থাকবে। অতএব নিজে সৎ হন, এটি হচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিস। আর সেই সাথে অবশ্যই দোয়া করবেন, দোয়া তো করতেই হবে। আপনার কাছে সবসময় দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন উত্তম সঙ্গী আপনাকে দান করেন। আর নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালেহা। দুনিয়াতে যদি কোনো মূল্যবান সম্পদ থেকে থাকে সেটা হচ্ছে একজন সৎ সতী নারী। সতী নারী হচ্ছেন একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ পাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে যুবক ভাইদেরকে আমরা বলবো যে নিজের চরিত্র ঠিক রাখার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিবাহ করা। যদি পিতামাতা বিবাহ না দেয়, তাদেরকে যে কোনো কৌশলে বলার চেষ্টা করুন, বলানোর চেষ্টা করুন, তারা যেন দ্রুত আপনাদের বিয়ের ব্যবস্থাটা করে দেন। এখন তো কি বলবো, আগে দেখা যেত আমাদের পরিবারগুলোতে বাচ্চা কাচ্চা অনেক বেশি হতো, ভাই বোন অনেক ছিল, কিন্তু এখন কয়টা? 3-4টা সর্বোচ্চ। তো 3-4টা সন্তান লালন পালন করা এমন তো কোনো কঠিন কাজ না। আগেকার যুগে অত্যন্ত দারিদ্রতার মধ্যেও আমাদের বাবা মারা তারা কিন্তু আমাদেরকে মানুষ করেছেন। এখনকার যুগে ওই রকম দারিদ্রের মধ্যে পতিত আছে এমন ফ্যামিলি খুব বেশি নেই, খুব কমই আছে, কিন্তু এবং তাদের সন্তানও কম। তাদের এত ভয় কেন? তারা বলেন যে তুই বিয়ে করলে খাওয়াবি কি? মনে হচ্ছে যেন মালিকটা হচ্ছে খাওয়ানোর মালিক হচ্ছে আমি। রিজিক দেন কে? আল্লাহ দেন না আমি দিই? যে যাকে আমি বিয়ে করে নিয়ে আসছি তার রিজিকের ব্যবস্থা আমি করি না আল্লাহ করেন। যে আমার কাছে আসছে সে তো তার রিজিক নিয়ে আসছে, আমার রিজিক তো সে নিচ্ছে না, সে তার রিজিক নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য একটা রিজিক বন্টন করে রেখেছেন, তাই না? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, না পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না সেখানেও একটা প্রাণীকে যদি রিজিক দিয়ে থাকেন, তাহলে আমি একজন 4 হাত পাওয়ালা মানুষ, বিবেকবান মানুষ, আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেবেন না? অতএব রিজিক নিয়ে এই বোকার মতো চিন্তা ভাবনা করবেন না, বরং এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ করলে বরং রিজিক বাড়ে। এটাই সত্য, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন এটাই সত্য, এবং এটা আমাদের বাস্তব জীবনে প্রমাণিত। যুব সমাজকে পর্নোগ্রাফি থেকে বাঁচাতে কিভাবে দাওয়াতি কাজ করা যেতে পারে? এটা আজকে আমাদের যুব সমাজের জন্য একটা বিরাট অভিশাপ, বিরাট একটা অভিশাপ। এখান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবেন এবং সাধ্যমতো চেষ্টা করবেন যেখানে গেলে অন্যায় প্রবৃত্তি জেগে ওঠে সেইখান থেকে যেন আমরা সবসময় দূরে থাকতে পারি। 1 মাস প্র্যাকটিস করুন, 2 মাস প্র্যাকটিস করুন, 3 মাস প্র্যাকটিস করুন, দেখবেন একটা সময় আপনার জন্য এটা অভ্যাস হয়ে যাবে। তখন আর অন্যায়ের দিকে চাইলেও মন যাবে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অন্তর দিয়েছেন যে সে চাইলে অনেক অসাধ্য সাধন করতে পারে। আমি বহু এমন ব্যক্তিকে দেখেছি যারা দেখা গেছে যে মনে হতো যে কখনোই বোধহয় সিগারেট ছাড়তে পারবেন না। তারা নিজেরা বলতো সিগারেট কীভাবে ছাড়বে, সে চেইন স্মোকার, সেখান থেকে সিগারেট কীভাবে ছাড়বে, কখনোই কোনো দিশা সে পেত না। দেখা গেছে 5-6 মাস পরে সে আর সিগারেট খাচ্ছে না। যখন তাকে জিজ্ঞাসা করলাম কীভাবে আপনি ছাড়লেন, তখন বলছেন যে আমি প্রথম মাসে 12টার জায়গায় 6টা খেতাম, দ্বিতীয় মাসে 6টার জায়গায় 3টা, তৃতীয় মাসে 3টার জায়গায় 1টা, চতুর্থ মাস থেকে আমি খাওয়া বন্ধ করলাম। প্রথম মাসটায় একটু কষ্ট হলো, পঞ্চম মাসে যে আমি দেখলাম আমার আর সিগারেট খেতে ইচ্ছা করছে না, ষষ্ঠ মাসে যে আমার ঘৃণা হয়ে গেল, ওর আশেপাশে আমার যেতে আর ইচ্ছা করে না। তো মানুষের মনটা কিন্তু এরকমই, একটা হাদিসে এভাবে আসছে না
যখন মানুষের মানে পাপ কাজে যখন সুযোগ আসে, কোনো পাপ কাজ করার যখন সুযোগ আসে, তখন মানুষের অন্তরে দুইটা অবস্থা হয়। প্রথম অবস্থা হচ্ছে সে ওই পাপটাকে সহজেই করে ফেলে। সেই পাপটা যখন সে সহজে করতে থাকে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফলে কি হয়, কোনো অন্যায়কে তার আর অন্যায় মনে হয় না, অন্যায় কাজ করা তার জন্য খুব সহজ হয়ে যায়। আরেক ধরনের অন্তর আছে, যে অন্তরটা পাপ কাজ আসলে সে সেখান থেকে বিরত থাকার জন্য, বেঁচে থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করে। একবার, দুইবার, তৃতীয়বার চেষ্টা করার পরে তার অন্তরটা মানে পরিশুদ্ধ সাদা হয়ে যায় এবং সেখানে কোনো কালো জিনিস আর ঢুকতে পারে না। তো অন্তরের অবস্থাটা কিন্তু এমনই। আপনি যখন এখানে মানে অন্তরকে খারাপ জিনিস থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, 1 মাস, 2 মাস, 3 মাস চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই তৌফিক দেবেন। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু আগে পড়লাম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নিশ্চয়ই আমার পথে যারা প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই পথ দেখিয়ে দেব। অতএব হতাশার কোনো কারণ নেই, বাঁচার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক বাঁচাবেন। আমি হারাম সম্পর্ক থেকে ফিরতে বারবার তওবা করি, কিন্তু আবার একই পাপে জড়িয়ে পড়ি। কিভাবে তওবা করলে আমি পরিপূর্ণ ইসলামে ফিরতে পারব? এতক্ষণ যাবৎ এই বিষয়গুলো নিয়েই বলছিলাম বারবার। অন্তরকে যেভাবে হোক বাঁচানোর চেষ্টা করতে হবে, এবং আপনি যদি সত্যিকার অর্থে বাঁচানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই বাঁচাতে পারবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি নিশ্চয়ই অন্তর দিয়ে চাচ্ছেন না, আপনি নিশ্চয়ই শতভাগ ইখলাসের সাথে, শতভাগ আন্তরিকতার সাথে নিশ্চয়ই সেই পাপ থেকে বাঁচতে চাচ্ছেন না। যদি আপনি বাঁচতে চাইতেন, নিশ্চয়ই বাঁচতে পারতেন। আপনি এটুকু মনে করুন যে আমি বোধহয় শতভাগ দিতে পারছি না, শতভাগ আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই এই পাপ থেকে মুক্তি থাকার জন্য তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আর আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যে প্রত্যেক মানুষের অন্তরে একটা খারাপ দিক আছে, তাই না? নাফসে আম্মারা, এটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। এমনকি ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী হওয়া সত্ত্বেও বলেছিলেন কি, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুন বিসসু। আমি আমার নিজেকেও পবিত্র মনে করি না, সম্পূর্ণ মুক্ত মনে করি না অন্যায় থেকে। কেননা মানুষের অন্তর সবসময় খারাপ কাজের দিকে নির্দেশ করে। এই খারাপ অন্তরটাকে যদি আমরা নাফসে মুতমাইন্নায় পরিণত করতে পারি, প্রশান্ত অন্তরে পরিণত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দ্বারা কোনো পাপ কাজ আর সাধিত হবে না। আর এ সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা আমি শুরুতেই পাঠ করেছিলাম, যে ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের সম্পদ, কোনো মানুষের সন্তান তার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে কি? ইল্লা মান আতা বিকলবিন সালিম, যে একটা নিরাপদ, একটা স্বচ্ছ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, সেই কেবলমাত্র মুক্তি পাবে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেদিন দেখা হবে, আমাদের অন্তরটা যেন কলবে সালিম হয়, আমাদের অন্তরটা যেন স্বচ্ছ অন্তর হয়, বিশুদ্ধ অন্তর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে হিন্দু বা অন্য যে কোনো ধর্মের অপ্রাপ্ত বয়স্ক শিশু বা বাচ্চা কি জান্নাতে যেতে পারবে? সে যদি অপ্রাপ্ত বয়সে মারা যায়, কোরআনের সহিহ হাদিসের দলিল থেকে জানতে চাই। এ বিষয়ে আমাদের তাহরিকে একটা ফতোয়া গিয়েছিল এই বিষয়ে। এই বিষয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ করছেন। কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে হিন্দুদের সন্তান তারা জাহান্নামেই যাবে, যেহেতু তারা হিন্দুদের ঔরসে মানে মানুষ হয়েছে এবং বড় হলে তার সম্ভাবনা আছে সে হিন্দুই হবে, এজন্য সে জাহান্নামে যাবে, এটা বলেছেন। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে না, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যেহেতু সে মাসুম থাকে, তার যেহেতু গুনাহ লেখা হয় না, তো সেই বয়সে যদি কেউ মারা যায় তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতেই যাবে, সে জাহান্নামে যাবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানে সন্তান নবজাতক তারা ইসলামের ওপরেই জন্মগ্রহণ করে। আবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউনাজ্জিসানি, তার বাপ মা পরবর্তীতে তাকে হয় ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাহলে মাজুসি বানায়, এটা হয় পরবর্তীকালে। প্রত্যেকটা আদম সন্তান যেহেতু ইসলামের ওপরে জন্মগ্রহণ করে, অতএব অপ্রাপ্ত অবস্থায় কোনো হিন্দুর সন্তানও যদি মারা যায় সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের মত। শেষ করবেন? তো আজকে তাহলে শেষ করবেন? জি, অনলাইন হিজরতের পূর্বে
হিজরতের পূর্বে নাকি মেরাজের পূর্বে? মেরাজের পরে তো 5 ওয়াক্ত সালাত ফরজ হলো, হিজরতের পূর্বে না, মেরাজের পরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেছে। তো তার আগে বলা হয় যে মানে আপনার জোহরের সালাতটা ছিল, মাগরিবের সালাতটা ছিল, এই ধরনের বলা হয়। তবে সেই বিষয়ে নিশ্চিত তথ্য আমরা বলতে পারবো না। মেরাজের পরে যেটা হয়েছিল সেটাই আমরা ধরে নেব। একটা মসজিদে আটজন ইমাম, মসজিদ ইমাম সাহেব আর মসজিদে তারা আলাদা, যে আজান দেয় না, আজানটা সুন্দর, অন্যজন সুন্দর আজান দিচ্ছে, এই দেওয়ার কারণে চাকরিটা সালাত হবে কিনা। ইমাম সাহেব নিঃসন্দেহে যদি এই কাজ করে থাকেন, যিনি জুলুম করেছেন, জুলুম করার কারণে তিনি পাপী হবেন। তবে এই কারণে তার পিছনে সালাত হবে না, এটা তার পিছনে সালাত হবে, তার পাপের কারণে তিনি অপরাধী হবেন, আল্লাহর কাছে দায়ী হবেন, কিন্তু তার পিছনে সালাত হবে বিষয়টা। তো আজকের মতো তাহলে আমরা শেষ করে দিই। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকের আলোচনা থেকে যদি সামান্য উপকৃত আমরা হয়ে থাকি, সেটা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের জন্য যে কোনো কল্যাণকর কাজে ইনশাল্লাহ আমাদের জন্য